হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবারও রান্নার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি কাঁচা পুঁই ফল দিয়ে ছোট মাছটা চচ্চড়ি করবো। তো চলুন আগে পুঁই ফলগুলো কেটে নিয়ে আসি। এই দেখুন আমাদের গাছে কত সুন্দর পুঁই ফল হয়েছে। এবার এগুলো আমি একটা কেচি দিয়ে কেটে নিব। এই দেখুন আমাদের পুঁই ফল কাটা হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাব। পুঁই ফল নিয়ে আমরা বাড়ি চলে আসছি। এবার এগুলো আমরা ছোট ছোট করে কেটে নিব। আমাদের পুঁই ফল কাটা হয়ে গেছে। এবার এগুলো আমি ভালো করে ধুয়ে নেব। আমাদের পুঁই ফল ধোয়া হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি। পেঁয়াজের খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নেব, আর কাঁচামরিচও ধুয়ে কেটে নেব। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ধুয়ে কেটে নিয়েছি, আর এখানে ছোট মাছ নিয়ে নিয়েছি। এবার এগুলো ভালো করে ধুয়ে নিব। আমাদের মাছ ধোয়া হয়ে গেছে। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব আর জাল ধরিয়ে নিব। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দিব কাঁচামরিচ ফালি। এগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিব। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিব 2 চামচ পেঁয়াজ আর রসুন বাটা, আর দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়া, আর স্বাদ মতো লবণ। এবার এইগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব। এই দেখুন আমাদের মশলা 2 মিনিট কষিয়ে নিয়েছি, আর আমাদের মশলার উপর দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এর ভিতরে আমি ধুয়ে রাখা পুঁই ফলগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নিব। আমি পুঁই ফলগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, আর এর ভিতরে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নেড়ে নিব। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল করে নেব। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার আমরা ঢাকনা উঠিয়ে নিব। আর এই দেখুন আমাদের পুঁই ফলে কিন্তু অনেক বলক আসছে, আর অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি আরো 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে আস্তে আস্তে রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর আমাদের পুঁই ফল এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব, আর দিয়ে দেবো কিছু ধনের পাতা কুচি। এবার এগুলো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4 মিনিটের মতো আস্তে আস্তে রান্না করে নিব। ফিরে এলাম 4 মিনিট পরে। এবার আমরা ঢাকনা নামিয়ে নিব, আর আমি মাছগুলো ভালো করে নেড়ে নিব। ফিরে এলাম 2 মিনিট পরে। এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন আমাদের পুঁই ফল কিন্তু রান্না হয়ে গেছে, আর পুঁই ফলে কোনো রকমের পানি নাই। এবার এগুলো আমি একটা বাটিতে নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে আমাদের পুঁই ফল দিয়ে ছোট মাছের চচ্চড়ি। আর কার কার আমার মতো পুঁই ফল খেতে ভালো লাগে আপনারা অবশ্যই একবার হলে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।